হ্যালো বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর বাংলা প্রশ্নবিচিত্র প্রশ্নপত্র আলোচনা করবো। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঈশানে উড়িল মেঘ, সগনে চিকুর। চিকুর শব্দের অর্থ কি? চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। অপশন খ। দুই, দেখো, শকুন্তলা ছিল একজন অপ্সরা, অপ্সরার কন্যা। তাহলে শকুন্তলা ছিল একজন অপ্সরার কন্যা, অপশন ক। তিনি, দেখো, ইলিয়াস গল্পটির মূল বক্তব্য কি? ইলিয়াস গল্পের মূল বক্তব্য হলো আত্মঘটন বা জীবন সত্য অন্বেষণ। জোয়ার ভাটার বাধা ও ভাটার তটের কাছে জোয়ার ভাটা হলো জীবনের উত্থান পতনের প্রতীক। এটা হলো অপশন গ। দাম গল্প ক্ষমতাকে তুলনা করা হয়েছে যার সঙ্গে, তা হলো কি? তা হলো কুবেরের ভান্ডারের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা হবে অপশন খ, কুবেরের ভান্ডার। ছয়, একটি পার্শ্বিক ধ্বনি হলো কি? এখানে একটা পার্শ্বিক ধ্বনি হলো ল ধ্বনি। অপিনীতি শব্দটির অর্থ কি? অপিনীতি শব্দের অর্থ হলো পূর্বে স্থাপন। পূজা ও পুজো ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে কাজ করেছে? এটা হবে স্বরসঙ্গতি। এটা হবে অপশন গ, স্বরসঙ্গতি। এবার দুই থেকে দেখো, কম বেশি 15টি শব্দে লেখো। দেখো, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। রূপ গল্পটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? দেখো, উত্তরটা দেখে নাও। এখান থেকে লিখবে এখান পর্যন্ত। উত্তরটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এরপর দেখো পরের প্রশ্ন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশের শেষে রাজা শ্যালক ধীবরকে কিসের মর্যাদা দিয়েছিল? একজন বন্ধুর মর্যাদা, একজন বিশিষ্ট প্রিয় বন্ধুর মর্যাদা দিয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, অতিথিরা বাটি থেকে কুমিস পান করতে করতে গল্প করছিল। কুমিস কি? তো কুমিস, দেখো, কুমিস হলো ঘটকির দুধ বা উটের দুধ থেকে তৈরি একটা দুধের পানীয়। তারপর দেখো 2-4, স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। এর কারণ কি? এর কারণ হলো বর্তমানে। এরপর দেখো 5-টা কি কি জিনিস উল্লেখ আছে? দেখো, বাণিজ্য তরী, সমুদ্র, সাত সমুদ্র। এবার দেখো বিভাজন ধ্বনি। বিভাজন ধ্বনি কাকে বলা? বিভাজ্য ধ্বনি কাকে বলা? দেখো, উত্তর দেখো, বিভাজ্য ধ্বনি কাকে বলা হয় উদাহরণ দাও। দেখো, এরপর দেখো পরের প্রশ্ন। বাতাসা আর বাসাতা, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি অনুসৃত হয়েছে? এটা হবে স্বরসঙ্গতি। আর দেখো, বাংলার মৌলিক স্বরধ্বনি কি কি? 7টি। অ, আ, ই, উ, এ, ও, এ। 3-এর দাগের প্রশ্নগুলি দেখো। এখন থেকে তুমি একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে বক্তাকে এমন কথা বলার কারণ কি? বক্তা হলো এখানে কি? রাজশ্যালক। রাজার শ্যালক হলে বক্তাকে, এটা হলো রাজশ্যালক। বলার কারণ কি ছিল? দেখো উত্তরটা, বলার কারণ কি ছিল এখান থেকে লিখবে। উত্তরটা একটু বড় হবে, এখান পর্যন্ত লিখবে। তারপর দেখো, কলিঙ্গ সংগরের সকল লোক যে জয়মিনী। সংগরের রূপ কি? জয়মিনী কে? গদ্য রূপ কি? সংগর। দেখো, সংগরের সকল জয়মিনী। জয়মিনী, দেখো এখান থেকে লিখবে উত্তর এখান পর্যন্ত। তারপরের প্রশ্ন দেখবো আমরা। দেখো, যারা দেখে ব্যক্তি হিসেবে আমি যে মূল্যবান, এটা দেখো প্রশ্নের উত্তরটা দেখো। দাম গল্প থেকে দেওয়া হয়েছে। এটা কিন্তু গল্প থেকে দেখবে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লে কিভাবে ইলিয়াসের অবস্থাটা খারাপ হয়েছিল, এটার উত্তরটা দেখে নাও। এখান থেকে লিখবে এখান পর্যন্ত। তারপরে দেখো কি দেওয়া আছে। কলিঙ্গ ঝড় বৃষ্টি কাব্যাংশ অবলম্বনের প্রাকৃতিক বিপর্যয়ের পরিচয় দাও। কলিঙ্গ ঝড় বৃষ্টিতে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তার কিরকম তা দেখো। এখান থেকে শুরু করবে লিখতে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে পর্যন্ত লিখবে। তারপরে দেখো, নোঙ্গর কবিতা নামকরণের সার্থকতা প্রতিপাদন করো বা নামকরণের সার্থকতা বিচার করো। দেখো, এখান থেকে শুরু করবে লিখতে, এইদিকে এইখান পর্যন্ত লিখবে। তারপর দেখো, ইলিয়াস গল্প অবলম্বনে ইলিয়াসের চরিত্রের বৈশিষ্ট্য লেখো। দেখো, ইলিয়াসের চরিত্র লিখতে হবে। ইলিয়াসের বৈশিষ্ট্য লেখো। দেখো, চরিত্রের বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে।
এইদিকে এদিকে এইখানে পর্যন্ত হয়ে উঠেছে পর্যন্ত লিখবে। তারপর দেখো এখানে আমার অমর করে দিয়েছে, এটা হচ্ছে দাম গল্প থেকে। এটা দেখে নেবে। তারপরে দেখো এই প্রশ্নটা দেখো, প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রহ্লাদের সাহসিকতার পরিচয় দাও। এটা তোমাদের ব্যোমকেশের ডায়েরি থেকে আছে, দেখো প্রফেসর শঙ্কু থেকে। এখান থেকে লিখবে উত্তরটা। তারপরে প্রশ্ন আমরা দেখে নেব। দেখো টাফা কি, টাফার প্রকৃতি ও প্রাণী পরিচয় দাও। দেখো টাফার উত্তরটি এখান থেকে লিখবে, এইখান পর্যন্ত।